আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুসলমান আর এক বেদুইন জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হলো। বেদুইন এবং মুসলমান দুইজন আল্লাহ রাসূলের কাছে গেল। মুসলমান মনে করেছে যে বিশ্বনবী তো আমাদের নবী, এই নবীর কথাই আমরা ঈমান এনেছি, তাহলে আমার রায়টা, রাসূলের রায়টা নিঃসন্দেহে আমার দিকেই আসবে, এটাই স্বাভাবিক। এই আশা নিয়ে যখন বিশ্বনবীর দরবারে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ বিপক্ষ উভয়ের কথা শুনে সাক্ষ্য প্রমাণ সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন ইহুদির পক্ষে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী চিন্তা করলো, বিচারটা মানে ফয়সালাটা পছন্দ হয়নি, রাসূলের বিচার ফয়সালা আপনার পছন্দ হয়নি। তিনি গেলেন ওমরের কাছে, যা বললেন, হে ওমর, হে আল্লাহ নবী সাহাবী ওমর, তোমার কাছে আমি এক বিচার নিয়ে আসলাম। ওমর বলল, বাইরে দাঁড়াও, আমি আসতেছি। হযরত ওমর জিজ্ঞাসা করলো, বললো কি এমন বিচার? তখন ওই সাহাবী বলল, হে আল্লাহর নবীর সাহাবী, আমি নবীর কাছে গিয়েছিলাম জমি সংক্রান্ত বিষয়ে, এই সমস্যার কারণে আমি বিচার নিয়ে গেছিলাম। আল্লাহর নবী বিচারটা রায় আমার পক্ষে না দিয়ে ইহুদির পক্ষে দিয়েছে। আমি সেই বিচারটা পুনরাবৃত্তি বিচার চাই, আমি স্থানে বিচার চাই। হযরত ওমর বলল, তুমি দাঁড়াও। হযরত ওমর ঘরে গেলেন, তরবারি আনলেন, ওই সাহাবীকে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূলের বিচার ব্যবস্থা যার পছন্দ হয় না, তার মতো মানুষ দুনিয়ায় বেঁচে থাকার প্রশ্নই আসে না। বিচার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আমি আল্লাহ ইয়া'মুরুকুম তোমাদের আদেশ করে দিলাম, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই রাষ্ট্র, এই জমিন, যে ব্যক্তির উপরে, যে ব্যক্তি এই রাষ্ট্রটাকে আমানত হিসেবে নিতে পারবে, এই রাষ্ট্রের সম্পদ, এই রাষ্ট্রের জনগণ, মুসলিম ও অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, যে যেই ধর্মের লোক হোক না কেন, সকল ধর্মের মানুষগুলা যেই মানুষটার হাতের উপরে নিরাপদ, ওই মানুষটার কাছেই এই দেশের সম্পদ নিরাপদ। অতএব ওই মানুষটার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে নির্দেশ দিলাম, তোমাদের মধ্যে ওই রকম শাসক, ওই রকম ব্যক্তি যে হবে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, সে যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, সে যেন ইনসাফপূর্ণ সুবিচারপূর্ণ বিচার ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ।